বন্ধুরা, আজকে অনেকদিন পর আমি লং ভিডিও নিয়ে চলে আসলাম ইউটিউবে। অনেকদিন হয়ে গেল পোস্ট করি না, প্রায় 6-7 মাস হয়ে গেছে। কারণ সময় পাই না, সত্যি কথা বলতে সময় পাই না। একটা সময় ছিল, এখন বন্ধুরা বিয়ে শাদী করেছি, তো একটু সময়ের অভাব, কাজ করতে হয়। তাও চেষ্টা করব আমি ভিডিও দেওয়ার, মাসে একটা হোক বা সপ্তাহে একটা হোক দেওয়ার চেষ্টা করব। একটু একটু সময়টা যাক, সব কিছু অ্যাডজাস্ট করে নিই, তারপর তোমাদের ঠিকই ভিডিও দেখাবো। তো আজকে তোমাদের আমি যেটার জন্য ভিডিওটা করা শুরু করলাম, আজকে ফার্স্ট ভিডিও দেখাবো তোমাদের যে আমাদের কাঁচরাপাড়ার ভাইরাল মতোরা ঝিল কিভাবে তোমরা যাবে। তো সেটাই আজকে আপডেট দেবো তোমাদের। এই রোডটা হলো এয়ারপোর্ট রোড, যেটা কাঁচরাপাড়া থেকে আমাদের যাবে হচ্ছে এয়ারপোর্টের দিকে, আর এখন আমি যাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়ার দিকে হালিশহর থেকে। তো যাওয়ার পথে একটু রোডটা তোমরা দেখে নাও কেমন লাগে বা কতটা সুন্দর আমাদের রোডটা। এটা হচ্ছে বন্ধুরা রেস্ট্রিক্টেড এরিয়া, কারণ এখানে আর্মিদের ক্যাম্প আছে। ডান দিকে বাঁ দিকে দুই দিকেই আর্মিদের ক্যাম্প। তো এই জায়গাটা ড্রোন ওড়ানো নিষেধ আছে। যারা ভিডিও করতে আসো ব্রিজের, তাদেরকে আমি আগের থেকেই বলে দিই যে এখানে তোমরা পারমিশন ছাড়া কিন্তু উড়িও না ড্রোন, তারা কিন্তু বিপদে পড়বে। তো তোমরা অবশ্যই থানা থেকে পারমিশন নিয়ে এখানে ভিডিও বানাতে আসবে। ডান দিকে একদম সোজা চলে গেলে কল্যাণী, আর বাঁ দিকে টার্ন নিলে হচ্ছে বড়জাগুড়ি, মানে এই বড় ব্রিজটা থেকে, যে ব্রিজটা আর কি ওপর দিকে উঠছে। তো এই ব্রিজ থেকে বড়জাগুড়ি বাঁ দিকে টার্ন নিলে ওই যে এই এখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে নিলেই বড়জাগুড়ি, আর সোজা গেলে আমাদের কাঁচরাপাড়া। আমি নিচ থেকে যাচ্ছি তোমাদের ভিডিও দেখানোর স্বার্থে। আমাদের কিন্তু কাপা মোড়টা কিন্তু দারুণ দেখতে হয়ে গেছে, কয়েক বছর আগে কিন্তু এত সুন্দর ছিল না। এই ব্রিজটা আসার পর দিয়ে, মানে হওয়ার পর থেকে এতটা অপূর্ব দৃশ্য লাগে আমাদের এই ব্রিজটার, দারুণ লাগে নিচ থেকে। এটা হচ্ছে আমাদের কাপা ব্রিজ, এই হচ্ছে আমাদের কাপা ব্রিজ। কাপা ব্রিজ বলতে কাপা মোড়, আর এই মোড়ের মধ্যে ব্রিজ। তো বন্ধুরা, সিগন্যাল ছিল, আমি সিগন্যালটা আস্তে আস্তে অফ করে দিল, খেয়াল করেনি ওরা, আমি সাইকেল নিয়ে আসছিলাম। যাই হোক, চলো যেতে থাকি, ব্রিজের দৃশ্যটা দেখো। একেই বলে কল্যাণী ব্রিজ, কাঁচরাপাড়ার ওপর দিয়ে গেছে কিন্তু কল্যাণী ব্রিজ নামে পরিচিত। দেখার মতন দৃশ্য বন্ধুরা, দেখার মতো, অসাধারণ লাগছে ব্রিজটা। তোমাদের কাছে, আমার কাছে তো রোজই সুন্দর লাগে, আমি এখান থেকে যাই। যারা নতুন দেখছো তাদের কাছে সুন্দর লাগবে। বন্ধুরা, তোমাদের কাঁচরাপাড়ার মথুরা ঝিলে আসার ঠিকানাটা বলবো এখন, যেটার জন্য আজকে ভিডিওটা বানানো। তোমরা যারা যারা কাঁচরাপাড়ায় এই মথুরা ঝিলে আসতে চাও, আমার পিছনে মথুরা ঝিল দেখতে পাচ্ছ, এই ব্রিজটা, এখানে অনেক ভাইরাল ব্যক্তি আসে ব্রিজ বানাতে। তো তোমাদের ঠিকানাটা আমি বলছি কিভাবে আসবে। কাঁচরাপাড়া স্টেশনে নামবে, 1 নম্বর প্ল্যাটফর্মে যদি নামবে, বা 2 নম্বরে যদি নামো, 2 নম্বর হচ্ছে ডাউন। তো 2 নম্বর প্ল্যাটফর্মে নেবে, 3 নম্বরে যাবে, 3 নম্বরে গিয়ে হনুমান মন্দিরের সামনে টোটো পেয়ে যাবে। সেখান থেকে টোটো ধরে ডিরেক্ট আমাদের এই ঝিলপাড়ে চলে আসবে। আসার রাস্তা হচ্ছে এই সামনে, স্টেশন থেকে আসবে, এসে এদিক দিয়ে এসে এই সামনে থেকে এই হচ্ছে আমাদের মথুরা ঝিল। আর হ্যাঁ, যারা এই ভাইরাল মথুরা ঝিলে আসবে, এই রাস্তাটায় অন্তত কেউ ভিডিও বানিও না, অনেক মানুষের যাতায়াতের সমস্যা হয়, এর একটা ঝামেলা হয়েছে, তোমরা অনেকেই জানো অপরাজিতাকে নিয়ে। তোমরা যদি রিলস বানাতে হয় একদম পিছনে চলে যাও, এই মেন রোডে এই সামনেটায় বানিও না। ঝিলের নিচে আছে, ব্রিজের নিচে যে কালভার্টগুলো, এইগুলোতে বানাও ভিডিও, কিন্তু এই রাস্তাটা ঘাট করে একদম বানিও না, মানুষের অসুবিধা করে। আমি এখন বন্ধুরা মথুরা ঝিল হয়ে বাড়ি যাচ্ছি, আমার বাড়ি মথুরা ঝিলের কাছেই। তো যেতে যেতে তোমরা মথুরা ঝিলটা দেখো কতটা সুন্দর লাগে, মথুরা ঝিলের দৃশ্য কিছুটা একটু সিনেমাটিক ভাবে দেখো, জাস্ট অল্প ক্লিপ দেখো। এই ব্রিজের নিচে কিন্তু অনেকেই রিলস বানাতে আসে, বহুত ভাইরাল ব্যক্তি আসে। বাঁদিকে ক্ষেত পড়বে অনেক, আর ডান দিকে আমাদের ঝিলপার, ওইদিকে ঢিবির মধ্যে রিলস বানায়। আর এদিকে রাস্তায় অনেকে আসে বিকেলবেলাতে। চলো সামনের দিকটা দেখাচ্ছি তোমাদের কেমন লাগে। এদিক দিয়ে অবশ্য আমাদের বাড়িতে যাওয়া যায়, আমি এদিক দিয়ে বাড়িতেই যাই প্রত্যেক দিন। ওই যে বন্ধুরা অলরেডি রিলস বানাচ্ছে, ওই দেখো। তোমরা ওই ঢিবিতে গিয়ে রিলস বানাও, কোনো সমস্যা নেই, রাস্তার মধ্যে বানিও না, কারণ অনেকেই যায় এই রাস্তা থেকে। তো এইটা আমি বলবো তোমরা বানিও না, রাস্তার মধ্যে মানুষের চলাচলের প্রবলেম করে, তোমরা অসুবিধা করে এখানে রিলস বানিও না, কারণ মানুষ এখান থেকে যাতায়াত করে, তোমাদের রিলসের জন্য তারা যাতায়াত করতে পারে না। রিলস বানানোর জন্য অনেক জায়গা আছে, ওখানে ঢিবি আছে, এই সাইডগুলো আছে,
তোমরা এই সাইডগুলোতে বানাও, এইসব জায়গাগুলোতে বানিও না। রাস্তাতে রিলস বানালে মানুষের সত্যি অসুবিধা হয়, ভিড় করে দেখে। কিছু কিছু ভাইরাল ব্যক্তি আছে, আমি বলবো অপরাজিতা যে মেয়েটি ছিল ওই মেয়েটি একদম ফালতু মেয়ে। মাঝখানে ঝামেলা হয়েছে ওই অপরাজিতা নামক মেয়েটির জন্য, মেয়েটি এখানে রিলস করে এবং ভিড় হয়। তো মেয়েটির খুব অহংকার, আমিও ক্লিপ নিতে গেছিলাম ভিডিও, মেয়েটি না না আমার হবে না, অনেক অহংকারী কথা বললো, তো তার পতন হয়ে গেল, তাকে আর ভিডিও করতে দিচ্ছে না এখানকার মানুষ। পরবর্তী সময় তাকে দেখলে কিন্তু উঠিয়ে দেওয়া হবে, কারণ এটা লোকাল এরিয়া ভাই, লোকাল এরিয়ার মানুষ তো বলবেই। যাই হোক, বৃষ্টিটা চলো দেখতে দেখতে বাড়ি চলে যাই, বাড়ির কাছে চলে এসেছি। ঝিলপাড়ের ঠিক এই জায়গাটাতে, পুরো এই জায়গাটাতেই আবার প্রলয় 2 এর সিনেমা শুটিং হয়েছিল। তোমরা হয়তো অনেকেই দেখেছো, যারা চেনো না তাদেরকে চিনিয়ে দিই। আবার প্রলয় 2 যে সিনেমাটা হয়েছিল সেটা শুটিং ঠিক এই জায়গাটাতে হয়েছিল, রাত 1টা-2টোর সময় হয়েছিল, 2-3 দিন ধরে চলেছিল। আর এই শুটিং দেখতে 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 এখানে আরেকটা শুটিং দেখে ফেললাম। সম্ভবত দাদু হবে, দাদু ভিডিও ধরে দিচ্ছে আর নাতনি ভিডিও করছে। দাদু मगर लाडले পুরো হিরো রক আছে দাদু, আর এদিকে চেঁচেগুলো চলছে। আজকালকার দিনকালে দাদুরাও চেঁচাগুলো শিখে গেছে, দাদুরাও নাতিদের ভিডিও ধরে দিচ্ছে, দাদুর ভিডিও করে দিচ্ছে। এরকম সাপোর্ট থাকলে আর কিছু চাই না বন্ধুরা। যাই হোক, দাদুও দেখে দেখে ভুলভাল শিখে যাচ্ছে। দাদু তুমি কিন্তু এসব শিখো না, নাতনি কিন্তু এখনকার যুগের, তুমি কিন্তু অনেক আগেকার যুগের, তো চেঁচেগুলো দাদু তুমি করো না। যাই হোক, যুগ বদলাচ্ছে, দাদু বদলাচ্ছে, নাতির সাথে ধরে দিচ্ছে চেঁচেগুলি। যাই হোক, ছোটোবেলায় এই রাস্তা দিয়ে কত যেতাম, রাস্তাটা এখন প্রায় ঠিক হয়ে গেছে। চারিদিকে গাছপালা নিয়ে একটা আলাদাই দৃশ্য আমাদের এই ঝিলের। যাই হোক, এই রাস্তাটা অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায়। এই রাস্তা দিয়ে বন্ধুরা মিলে স্নান টান করতে যেতাম ঝিলে। এখন রাস্তা চেঞ্জ, আমরাও চেঞ্জ, আমরাও বড় হয়ে গেছি, ঠিকঠাক আসতে পারি না ঝিলে। তো যাই হোক, দেখা হবে নতুন একটা ভিডিওতে বন্ধুরা। আমি এখন বাড়ি যাচ্ছি। আজকের এই নতুন মানে অনেক দিন পর ভিডিওটা করলাম, তো এই ভিডিওতে এতটুকু দেখাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট, আর যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আমি ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারি না, কারণ একটা বড় ভিডিও বানাতে গেলে অনেক সময় লাগে, ছোট ভিডিও বানাতে গেলে আমার সময় কলিয়ে ওঠে না। যাই হোক, চলো বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।